হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। ব্লগটা শুরু করেছি মোটামুটি সকাল থেকেই। তো আজকে হচ্ছে আমার ছুটি আছে, ছুটির দিন, তাই একটু রিল্যাক্সে কাজকর্ম করছি। ভেবেছিলাম যে হচ্ছে সকাল সকাল উঠে পড়বো, তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেব, কিন্তু না, ছুটির দিন হলে মনে হয় যে আরও লেট হয়ে যায়। গিয়েছিলাম একটু বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসছি। তো দুভাগে ভাগ করে নিলাম, অনেকগুলো মাছ আছে তো তো দিদির ফ্রিজে রেখে দেব। আর বাকি কয়েক পিস আজকে রান্না করব। তো সবজি দিয়ে করব না, আজকে কালিয়ার মতো করব, দই ছাড়া। তাই জন্য রান্নাটা মোটামুটি শুরু করে দিলাম একটু আগে ভাগেই। তো এই তো বাবুর জন্য দুটো পেটি নিয়েছি, আমাদের জন্য 4টে টুকরো নিয়েছি। বাবু বেশ মাছ ভাত ভালো খায় দেখছি। অ্যাকচুয়ালি বাচ্চারা মাছ মাংস ডিম কিন্তু খুবই পছন্দ করে, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। দেখো, মাছ ভাজা করতে গিয়ে না একটু পুড়ে গিয়েছিল, মানে অনেকটা গরম হয়ে গিয়েছিল, একটু বাইরে গিয়েছিলাম তাই জন্য। তো প্রথমে আমি একটু বেরেস্তার মতো করে না পেঁয়াজ ভেজে তুলে রাখবো। আমি এটা ইউটিউবেই দেখেছিলাম, অ্যাকচুয়ালি রান্না বান্না শিখেছি বলতে ওই ইউটিউব থেকে আর নিজের একটু ধারণা থেকে, ব্যাস এইভাবেই আমি রান্না করি আর কি। আর মাছের তেল আমি কিন্তু নিয়ে আসি আমি যদি মাছ আনতে যাই, কারণ মাছের তেল আমার খুব ভালো লাগে। তো এই মাছের তেলটা ভাজবো বলে এই পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে নিয়েছি, এবং মাছের তেলটা অল্প ছিল, আমাদের দুজনার বেশ ভালোই হয়ে যাবে। তো আমি মাছের তেলটাও আস্তে আস্তে ভেজে নেব। আমি আজ বেশি করে দেব না, কারণ ওই তারপরে না হলে না পুড়ে যায় পেঁয়াজগুলো। আর কালিয়াটা তৈরি করার জন্য হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে জিরে গুঁড়োটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, টমেটো দিয়েছি। তো রান্না বান্না হচ্ছে, তারপরে ঘরের আরো কাজ আছে। আজকে আমার ছুটি, কিন্তু আজকে আরো বেশি লেট হয়ে গেল। বাজারে গিয়েছিলাম, তো সেটা মানে ভিডিও নিইনি। বাবা সরে যাও। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে তো মোটামুটি দিনের বেলাতে ভালোই গরম লাগে, আর গরম পড়লে না আমার একটু বেশ টমেটো টক খেতে ভালো লাগে, মানে খাবারের শেষে। তাই ওই 1টা 1.5টা টমেটো দিয়ে আমি একটু টক করে নিচ্ছি, চাটনির মতো করে নিচ্ছি। আর মাছের তেল ভাজাটাও হয়ে গেছে, এখন আমার শুধুমাত্র বাবুর জন্য তরকারি আর এই আমাদের মাছের তরকারিটা হলেই হয়ে যাবে। আর আমি বেশ একটু টাইম নিয়ে আজকে রান্নাটা করছি, কয়েকবার করে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি রান্নাটা করছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখেই মনে হচ্ছিল হেভি টেস্টি হবে। তারপর খেয়ে দেখেছি, সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। আর ধনেপাতা ছাড়া তো ইনকমপ্লিট রান্না, তাই না? ধনেপাতা আর একটু গরম মশলা দিলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই দেখো, তারপর এই বেরেস্তাগুলো আমি উপরে ছিটিয়ে দেব। আর বাবুর জন্য আলু আর গাজর দিয়ে মানে তরকারিটা করে নেব। সাথে একটা লঙ্কাও দিয়েছি, ওকে একটু ঝাল খাওয়ানো প্র্যাকটিস করাচ্ছি যাতে করে আগামীতে প্রবলেম না হয়। আর এদিকে আমার মাছের তরকারিটাও রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, তোমরাই বলো কমেন্টে কেমন হয়েছে। আর অনেক দিন পর আমার বরকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি আর কি। এমনই সাজিয়েছি তোমরা বিশ্বাস করবে না, আমি টমেটো চাটনি দিতেই না ভুলে গেছি। তো যাই হোক, ওদিকে বরকে খেতে দিয়ে বাবুকেও খাবারটা খাইয়ে দিচ্ছি। হচ্ছে এখন ছাদে, মানে ঘরের কাজ হয়ে গেছে মোটামুটি, স্নানটাই আমার বাকি আছে। বাবুকে এসে স্নান করাতে ছাদে, ছাদে রোদে বেশ ভালো স্নান করে, আরাম পায় আর কি। তো আর এই দেখো, এই জায়গাটা ছাদের এই পাশটা না ফাঁকা, তো এখানে আমি সমস্ত সব আমার বাইরের জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, যেগুলো আমার লাগে না আর কি। ঘরে তো জায়গা নেই, ওনাদেরকে বলে তারপর এখানে রেখেছি। তো চলো এখন বাবুকে স্নান করাবো। আর বাইরে তো রৌদ্র। পাপা, কে স্নান করবে কে বাবা? শাম। দেখো,
ছাদে এলে ও মানে খেলাধুলো করতে থাকে, ঘরে তো সেরকমটা জায়গা নেই, তো ছাদে নিয়ে আসলে না ও খুব খুশি হয়ে যায়, এরকম দেখো এরকম নাচানাচি করে আর কি। তো যাই হোক, ওকে স্নানটা করিয়ে দিই, প্রতিদিনই প্রায় এই ছাদেই করাই আমি যখনই স্নান করাই। আর যেহেতু এখন গরম পড়ে গেছে তাই একদিনও বাদ দিই না, প্রতিদিনই ওকে স্নান করাচ্ছি। আর বাচ্চাদের শরীর খুব গরম থাকে, তো ওকে স্নান করাতেই হবে, কারণ এই ঠান্ডার মধ্যেও যদি ওকে একটু মানে কম্বল কিছু ব্ল্যাঙ্কেট দেওয়া যায় ও কিন্তু মানে ফেলে দেয়। এটা সমস্ত বাচ্চাই, শুধু আমার বাবু নয়, কারণ বাচ্চাদের শরীরে এমনিতেই গরম থাকে, সায়েন্টিফিক কিছু ব্যাপার আছে দেখেছিলাম আমি, যার জন্য। আর হচ্ছে আমি ওকে হিমালয়ের বডি ওয়াশটাই দিই, বডি লোশনটাও হিমালয়ের দিই। তবে কেন জানি না আমার বডি লোশনটা ঠিক পছন্দ হচ্ছে না, কারণ স্কিন টোনটা না কিরকম যেন ডার্ক হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো ভাবলাম এটা তো অনেক বড় নিয়েছি, 400 ml এর মতো নিয়েছি, আমরাও কিছু কিছু দিয়ে ওটা হচ্ছে তাড়াতাড়ি করে শেষ করে দেব, দিয়ে তারপর অন্য প্রোডাক্ট একটা নেব ভাবছি। সবাই বলে যে ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়, কিন্তু আমি ইচ্ছে করেও না এখনো পর্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না। আমি যদি একটু সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নাটা সেরে নিই না, তাহলে কিন্তু আমার এত লেট হয় না। প্রত্যেকটা দিন আমার 3টে বেজে যায় সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে করতে, আর আমার একদমই ভালো লাগে না সেটা। তো প্রতিদিন ভাবি যে আগামীকাল সকালবেলা উঠে রান্নাটা সেরে নেব, জামা কাপড় ছেড়ে, স্নান নয় পরে করব, বাদবাকি কাজ পরে করব, কিন্তু না, কিছুতেই করতে পারছি না। এটা একদমই আমার আলসেমি না কি বলবো তোমাদের, অ্যাকচুয়ালি ঘুমটা তো কমপ্লিট হওয়া প্রয়োজন, তাই না? ঘুমোতে ঘুমোতে তোমার ওই 12টা বাজে, মানে আমি শুই, তারপরে ওর বাবা আসে, ওই 2টো বেজে যায়, আবার 2টোর সময় ওঠে সাথে সাথে তো আর ঘুম আসে না, তখন আবার লেট হয়। সারাদিন পর এবার চলে এসেছি বিকেলবেলা ছাদে, বিকেল না প্রায় সন্ধ্যা লাগছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর ভেজাগুলো ওদিকে রেখে দিয়েছি। তো এখানে একটু হাঁটাচলা করি, তারপর ঘরে যাব। পাপা ওখানে দেখো, বাবু এদিকে আসো। এখনো মানে অন্ধকার হয়নি সেরকমটা, ওই পাশটা দেখো কি দারুণ লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আর এদিকে সন্ধে বাতিটাও আমি দিয়ে নিয়েছি। আমার সেই বড় প্রদীপটা না ভেঙে গেছে, আর এই ছোট্ট প্রদীপটা আমাকে আমার একটা কাকিমা দিয়েছিল। তো তারপরে সন্ধ্যা দিয়ে আমি আর বাবু যাচ্ছিলাম ওই আমাদের ফ্রেন্ডের বাড়িতে আড্ডা মারতে। আজকে তো আমার কাজ নেই, তাই এই দেখো ছড়া বলবে, শুনে নাও। ছড়া বলে দাও তো। এই ওই অঙ্কুশ, এও নাকি অঙ্কুশ? অঙ্কুশ অঙ্কুর। ওহো, তুই তো অঙ্কুর, ভুলে গেছি। আর এই দিকে দুজনে খেলা করছে একই গাড়িতে চেপে। তো যাই হোক, ব্লগটা আর আজকে বড় করব না, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।